যে মুগ্ধ বাংলার জমিনে নিজের রক্ত দিয়ে শহীদ হলো, যার কারণে স্বৈরাচার হটে গেল। আজকে দেখেন কিছু মানুষ অপপ্রচার চালায় যে মুগ্ধ নাকি শহীদ হয়নি, মারা যায়নি, এটা তার কবর কোথায় কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে। তাহলে কত বড় সিটার এরা, কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য কোনো অপপ্রচারে আমরা কান দেব না। এই বাংলার জমিন 16টি বছর স্বৈরাচার শোষণ করেছে, কোরআনের আওয়াজ বন্ধ করতে দিতে চেয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আমার মতো অদম গুনাহগারের অসংখ্য মাহফিল, কোরআনের মাহফিল বন্ধ হয়ে গেছে। কেন? যে কোরআন থেকে কথা বলে। আবু জেহেল যেমন আইন করেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, কেউ কোরআন বলতে পারবে না, কেউ কোরআন শুনতে পারবে না। বাংলার জমিনে 16টি বছর যেমন স্বৈরাচার কোরআনের মাহফিলগুলো বন্ধ করে ওই আবু জেহেলের রূপ ধারণ করেছিল। মুসলমান আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান, সর্বশেষ কথা একটাই বলি, আগামীর বাংলাদেশ যদি আমরা ঐক্যবদ্ধভাবে হই, তাহলে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশে কোরআনের পতাকা পথ করে উঠবে, আর বাংলার মানুষ স্বাধীনতার স্বাদ লাভ করবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।